বাংলাদেশ মিডিয়ার কাছে যখন কোনো খবর টবর থাকে না, মানে চটকদার কোনো খবর টবর থাকে না, তখন বাংলাদেশের মিডিয়াগুলা তখন কিন্তু খবর তৈরি করে বাজারে ছাড়ে। এবং এ ধরনেরই একটা এই যে খবর এখানে দিয়েছে, নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, পাকিস্তান ও তুরস্কের পর তালিকায় বাংলাদেশ। হ্যাঁ, তো এইটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মিডিয়াগুলা সাম্প্রতিককালে কোনো চটকদার খবর যেহেতু খুঁজে পাচ্ছে না, তো অতএব এই হেতু তারা একটা কিন্তু খবর তৈরি করে এই যে বাজারে ছাড়ছে। এবং কেন ছাড়ছে সেটাও কিন্তু খুব ইজিলি বোঝা, মানে খুব ইজিলি বোঝা কিন্তু সহজ। সেটা হলো যে ওই ভারতে নিযুক্ত ওই যে ইসরায়েলের রাষ্ট্রদূত হঠাৎ করে বলছে যে বাংলাদেশে নাকি হামাস কার্যক্রম চালাচ্ছে, অথবা হামাসপন্থী লোকজনদের অবাধ বিচরণ আছে। এই খবরটা শুনেই হয়তো বাংলাদেশের মিডিয়া এই ধরনের একটা খবর তৈরি করে বাজারে ছাড়ছে, আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, যাই হোক, একটা বিষয় বলতে হবে, এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা শোষ শব্দ পাওয়া যাচ্ছে, তাই না? এটা হলো বৃষ্টির শব্দ। আমি ওই যে ক্যাপকাট যে অ্যাপ আছে, এটা দিয়ে কিন্তু যে ভিডিও বানাই। তো আমি যখন কানাডাতে ছিলাম, আমি আসলে পেইড যে ক্যাপকাট ওইটাই ইউজ করতাম। সেখানে নয়েজকে আউট করে দিতাম, অর্থাৎ আমার ভিডিওর পিছনে কোনো নয়েজ থাকলে এটা আউট করে দিতাম। যদিও কানাডায় থাকতে সেটাতে আসলে দরকার পড়তো না, ওখানে এই ধরনের কোনো নয়েজ টয়েজ তেমন নাইও। কিন্তু এই ভারতে আসার পর এখানে ওই অ্যাপটা কাজ করছে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ টয়েজ আছে এগুলো দূর করে যাচ্ছে না। কি আর করা যাবে, যারা আমার ভক্ত শ্রোতা আছেন কষ্ট করে শুনতে হবে। কারণ আপনারা তো অলরেডি জানেন যে আমি আসলে অন্য 8-10টা ওই ইউটিউবারের মতো কথা বলি না। আমার কথার মধ্যে একটা ভিন্ন মাতৃকতা থাকে। যেমন আজকে একটা চায়ের দোকানে বসে কথা বলতে গেলাম মানে কি, আশেপাশে লোকজন থাকে, তো তাদের একটা কিন্তু প্রশ্ন করলাম যে দেখেন, এই ভারতের এই কি বিজেপি সরকার কি কাম করছে এই যে কাশ্মীরে 370 নম্বর যে একটা ধারা ছিল, যে ধারায় অনেক উল্টাপাল্টা জিনিসগুলো ছিল, বাট এই বিজেপি সরকার ওই ধারা উচ্ছেদ করে দিয়ে অতঃপর এই ভারতের এই বিজেপি সরকার হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু ওই যে কাশ্মীরে বিনিয়োগ করছে। এবং নট অনলি দ্যাট, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এখন কাশ্মীরে গিয়ে তারা ব্যাপকভাবে বিনিয়োগ করছে। এবং এর ফলে কাশ্মীরের জনগণ কিন্তু রাতারাতি তাদের জীবন মান অনেক চেঞ্জ হয়ে গেছে, আয় উপার্জন করছে, ভালোই রঙ্গ তামাশায় আছে। এবং এদের এই রঙ্গ তামাশা জাক জৌলুস দেখে ওই পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর আছে, সেই কাশ্মীরের লোকজন তারা কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু করছে। এবং এই 2 দিন আগেও তো পাকিস্তানের সেনাবাহিনী গুলি দিয়ে জানি 30 জন না 35 জনকে মেরেও ফেলছে, তাই না? তো পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজন কিন্তু এখন ভারতের সাথে যোগ দিতে চায়, কারণ তারা দেখছে যে ভারতীয় মানে ভারতের যে কাশ্মীর, সেখানে লোকজনের যে জাকজৌলুস সেগুলো দেখে তারা তো চুপ থাকতে পারছে না। তো এখানে যে চায়ের দোকানে আমি বসেছিলাম, তাদেরকে এটা উদাহরণ দিয়ে আমি বললাম যে এরপরেও কি আপনারা মনে করেন যে এই যে ভারতের যে কাশ্মীর, এই কাশ্মীরের মমিন মুসলমানরা ভারতের সরকারের প্রতি কৃতজ্ঞ? তো ওরাই বলল যে না। তখন আমি তাদের প্রশ্ন করলাম যে এই কাশ্মীরের এই মমিন মুসলমানদের জন্যে ভারত সরকার এত কিছু করার পরও তারা ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ না কেন? এ বিষয়ে আপনাদের কি অভিমত? বিশ্বাস করেন, এরা আমাকে কোনো উত্তর দিতে পারে না, টাস্কি খেয়ে গেছে, এরা বোঝেই না যে ঘটনা আসলে কি। এত কিছু করলো এই কাশ্মীরের মুসলমানদের জন্যে এই পশ্চিমবঙ্গ বলছি, মানে ভারতের বিজেপি সরকার, তারপরেও এই সরকার নরেন্দ্র মোদীর প্রতি কাশ্মীরের মমিন মুসলমানরা কৃতজ্ঞ না। হোয়াটস দ্য রিজন? একটা লোকও কিন্তু আমাকে বলতে পারে না, উল্টাপাল্টা কথা বলে যে ওই জায়গার লোকজন আসলে অন্যরকম, হ্যান ত্যান হাবি যাবি, আসলে তারা জানেই না যে ঘটনাটা কী। যাই হোক, বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। কারণ হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য ওটা না। ভিডিওর মূল উদ্দেশ্য তো হলো ওই যে বাংলাদেশের যে মিডিয়া নতুন করে খবর তৈরি করেছে, তাই না, যে নতুন শত্রু খুঁজছে ইসরায়েল,
পাকিস্তান ও তুরস্কের পর তালিকায় বাংলাদেশ। তো বাংলাদেশ তো ইসরায়েলের শত্রু তো অনেক আগ থেকে, এমন তো না যে এটা নতুন কোনো শত্রু, তাই না? বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতিও দেয় না। আর বাংলাদেশের মানুষের মধ্যে এই যে ইসরায়েলের বিরুদ্ধে যে শত্রুতামূলক যে মনোভাব, এটা তো ভয়ঙ্কর রকম অন্যরকম। যদিও ইদানিং এই যে আমেরিকা ইসরায়েলের সাথে যে ইরানের যুদ্ধ হলো না, তো সেখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ইসরায়েল কিন্তু ব্যাপকভাবে সৌদি আরবের আকাশ সীমা, জর্ডানের আকাশ সীমা, তারপরে সিরিয়ার আকাশ সীমা ব্যবহার করেই কিন্তু তাদের বিমানগুলোকে এনে এই যে ইরানের উপরে আক্রমণ করছে। তো ভাই, আপনারা কি এখান থেকে কিছু বুঝতে পারেন না যে সৌদি আরবে ইসলামের পতন ভূমি, সেই সৌদি আরবে কিন্তু এখন ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে। ওপেনলি হয়তো ডিক্লারেশন দেয় নাই, কিন্তু কার্যক্রম থেকে তো সেটাই মনে হচ্ছে নাকি। বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে দেখেন, আপনাদের ইসলামের পতন ভূমি যে সৌদি আরব, তারা কিন্তু এখন ইসরায়েলের সাথে দরম মহরম করছে, এবং কেন করছে সেটাও কিন্তু প্রণিধানযোগ্য। কারণ ইসরায়েল এমন একটা লেভেলে পৌঁছে গেছে এই যে টেকনোলজির উন্নয়নে, তাই না? সৌদি আরবে এই যে রেড সি থেকে, অর্থাৎ লোহিত সাগর থেকে লবণাক্ত পানিকে পরিশ্রুত করে মিষ্টি পানিতে পরিণত করে টেকনোলজি কিন্তু এই যে ইসরায়েলের, এবং ইসরায়েল এগুলো পরিচালনা করে অনেক আগ থেকেই। তো সৌদি আরব বুঝে গেছে ইসলাম দিয়ে আসলে তাদের পেটে ভাত হবে না, তাদের অবশ্যই কিছু টেকনোলজির সাহায্য নিতে হবে, এবং এই হেতু তারা কিন্তু ইসরায়েলের কাছ থেকে এই সুবিধাগুলো অনেক আগ থেকেই নেয়। তো ওরা বুঝে গেছে ইসলাম দিয়ে এই দুনিয়াতে আসলে ভাত হবে না, এই দুনিয়াতে টিকে থাকা যাবে না, বেঁচে থাকা যাবে না। দ্যাটস ওয়াই দে বিকেম রিয়ালিস্টিক, অ্যান্ড দ্যাটস ওয়াই দে মেড ফ্রেন্ডশিপ উইথ ইসরায়েল, অফকোর্স নট ওপেনলি বাট সিক্রেটলি they have made contact with Israel, and that's why they are getting the benefit from the Israeli technology. এটা কিন্তু আপনারা বাংলাদেশের মুমিন মুসলমানরা না জানলেও আমরা তো জানি, আমরা যেহেতু খোঁজখবর রাখি, তাই না? তো এখন এই যে আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা মানে আপনাদেরকে এই ইসরায়েল নতুন শত্রু হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে, যেটা বাংলাদেশের মিডিয়া বলার চেষ্টা করছে, বাট এটা তো ফালতু একটা খবর। কারণ হচ্ছে বাংলাদেশ অলরেডি ইসরায়েলের ভয়ঙ্কর শত্রু। কারণ এখন ইসরায়েলের পতন আসল মানে ইসলামের আসল জায়গা হলো বাংলাদেশ। বাংলাদেশের মতো এত ভয়ঙ্কর রকম ধর্মোন্মাদ এবং ইসলাম ধর্মের প্রতি এত এডিক্টেড পিপল আপনি কিন্তু পৃথিবীর অন্য কোথাও দেখতে পারবেন না। তো যাই হোক, এখন বাংলাদেশে বলছে কি যে বাংলাদেশে হামাসের আছে, মানে চারণভূমি আছে। আরে দূর হামাস তো দূরের কথা, আল কায়দা সহ সমস্ত রকম আদর্শের লোকজনের মানে মুক্ত চারণভূমি বাংলাদেশ। বাংলাদেশের রিসেন্ট এভরি মুসলিম সাপোর্ট হামাস অ্যান্ড সাপোর্টস আল কায়দা। এটা নতুন কোনো খবর না। এখানে এখন ইসরায়েল কীভাবে বাংলাদেশকে শত্রু হিসেবে চিহ্নিত করবে, আর করলেই বা কি, বাংলাদেশের কি এমন ক্ষতি করতে পারবে? ওই ইসরায়েল কত দূরে, তাই না? ওরা এসে বাংলাদেশের কি করবে? তবে হ্যাঁ, বাংলাদেশের মুমিন মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, ইসরায়েল যদি বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাহলে কিন্তু সেটা করতে তারা সক্ষম। জাস্ট আমেরিকায় তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে, এইটাই যদি আমেরিকাতে জাস্ট অ্যাপ্লাই করে এবং আমেরিকাকে বাধ্য করে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ধসিয়ে দিতে হবে, তাহলে ইসরায়েল কিন্তু সেটা করতে সক্ষম। ইসরায়েল যে এখনও সেটা করে না, এটা আপনাদের ভাগ্য, বুঝছেন? এখন আপনারা কি চান যে ইসরায়েল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকাকে ব্যবহার করুক? আপনারা যদি চান, চোখে কোনো সমস্যা নাই, করবে। তবে বাংলাদেশের মুমিন মুসলমান এই অর্থনৈতিক বিষয়কে অত পাত্তা টাত্তা দেয় না, কারণ আসল জগৎ তো পরের জগৎ, তাই না? এই জগতে কি টাকা পয়সা ধন দৌলত, আরে মরে গেলে তো 3.5 হাত জায়গা। বাংলাদেশের মুমিন মুসলমানকে এই ধরনের অর্থনৈতিক হুমকি টুমকি দিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশের মুমিন মুসলমান খালি মরার পরে কবে 72 হুরিয়ার সাথে যৌন সংগ্রাম করবে সেটা নিয়েই তারা ব্যস্ত। অতএব ইসরায়েল কি মনে করে, কি উল্টাপাল্টা কথাবার্তা বলে বুঝি না।
আরে ইসরায়েলের নতুন শত্রু কি বাংলাদেশ নাকি? বাংলাদেশ অনেক আগ থেকেই ইসরায়েলের একেবারে ডিক্লেয়ার্ড শত্রু, বুঝছো? তো যাই হোক, এইটা মানে ওই বাংলাদেশের মিডিয়া কোনো খবর টবর পায় না, বানিয়ে বানিয়ে খবর প্রচার করে আর কি। তো এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।